এইগুলো বাকি আছে এখন, একটা দুটো গায়ে থাকবে, ব্যাস এই টুকিটাকি জিনিসপত্র এই দুটোকে লোড করে আসি। দুটো ব্যাগকে এবার একটু অন্যভাবে নিতে হবে, এখন বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে যাতে কিনা একটু বাঁচানো যায় সে ব্যবস্থা করতে হবে না। গুড মর্নিং, 13th এপ্রিল, সানডে। অ্যাকচুয়ালি আমাদের আজকে প্ল্যান রয়েছে যে আমরা পৌঁছে যাব পেডংয়ে, তার মাঝখানে লাভা আর অন্যান্য কতগুলো পয়েন্ট টাচ করতে করতে যাওয়ার কথা, কিন্তু বাইরে বৃষ্টি হয়েছিল, তাই একটু জাস্ট 1 ঘন্টা দেরিতেই বেরোচ্ছে। এখন 6টা বাজে, আর গাড়িতে এখন টপ বক্স মাউন্ট করছি, গাড়িটা মুছে নিই, একটু ডাস্ট হয়ে গেছে, তেমন কাদামাটির মাখিনি, বাইরে গিয়ে এখন হবে। আর এই ব্যাগটাকে এখন মাউন্ট করবো। বাকি কিছু জিনিসপত্র এখনও রুমেই রয়েছে, এনে মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা শুরু করছি এখান থেকে। আবার ঘর থেকে আরও কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি, আর দেখি ম্যাডাম কী করছেন, দেখা যাক। তুমি কি রেডি? কি আছে দেখি জানলা থেকে গুড মর্নিংটা বলে দাও। গুড মর্নিং। তুমি তখন দেখি দেখছিলে, দেখো দেখি। তুমি তখন একটা বাড়ি আমাকে ব্রাশ করার সময় দেখানো, এই যে বাড়িটা, সামনে একটা বাড়ি, এটা একটা বাড়ি। বাড়িগুলো কিনলে কেমন হয় বলো? এখানে থেকে যাবে হাইওয়ের পাশে একটা যে কোনো কিছু খুললেই চলবে। কি প্ল্যান এখন? আমরা এখন বেরোচ্ছি সেই শিলিগুড়ি বেরিয়ে আমরা শিলিগুড়ি হয়ে পেডং যাবো। তার মাঝখানে তো বললাম, বারবার বলছি আমি যে লাভা, তারপরে লাভার বিভিন্ন জায়গাটায় লোলেগাঁওটা বোধ হয় আজকে এদিকে না গেলেও কালকে হতে পারে। একটু প্ল্যান আমরা বদলাচ্ছি কারণ ওয়েদারের জন্য, প্লাস লাগেজ নিয়ে ট্রেক করতে পারবো কিনা সেসব চিন্তা করে একটু এদিক ওদিক করবো। এখন আকাশটা কিন্তু একটু স্টেবল, বৃষ্টি নেই, কিন্তু মেঘলার কিন্তু হয়ে রয়েছে। তো তাড়াতাড়ি করে বেরোই, রাস্তাঘাটে আমাকে আটকে থাকতে হতে পারে। ওকে, বাই, সি ইউ অন দ্য রোড। Now he is ready. I'm ready. With his, Let me call the man with his to whom will pay and start from here. racing horse. Let's begin our journey once again. গ্রিনারিটা উপভোগ করবে, কারণ আকাশটা মেঘলা হলেও ব্রাইটনেস কিন্তু কম, দারুণ লাগছে। প্রথমে আমি মানতেই পারিনি যেখানে চা বাগান, বাগান তেঁতুল পাতা।
হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ আউটপোস্ট। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। এনজিপি স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। এই বাদিকে গেলে এনজিপি, বাদিকে চলে গেলে এনজিপি রেলওয়ে স্টেশন। বাদিকে গেলে সেবক, আমরা সেবক যাব না, আমরা ডান দিকে যাচ্ছি। সেবকটা ফেরার দিনে আমার উপবাস থেকে অবস্থিত, ফেরার সময় ফিরে যাবো। আজকে আমরা সেবক যাবো না, এখন আমরা যাচ্ছি এখান থেকে সিধা একদম পেটংয়ের দিকে, ডান দিকে টার্ন নেব। সিগন্যাল কার মূর্তি গো? তিন মাথার মোড়ে এইটা তো সেইখানকার কোনো একজন, ধনুক নিয়ে তীর নিয়ে, হ্যাঁ কোনো একজন আদিবাসী একজন রাজা ছিলেন না, উনি তার কোনো মহামানব যিনি মূর্তিতে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ। পুরো ট্যুরটাই গুবির প্ল্যান করা। আমি শুধু পিলিয়ন রাইডার হয়ে বসে রয়েছি পেছনে, এখনো আমাকে বাইক দেয়নিও। তো যেখানে যেখানে যেভাবে নিয়ে যাচ্ছে চলতে থাকছি, বাট আই এম এনজয়িং মাই ট্রিপ। ওই পারে টোটো স্ট্যান্ডের কাছে একটা মা তার বাচ্চাকে পিঠে বাঁধ থেকে সুন্দরভাবে, যেটা আমরা এখন এখানকার মানুষরা যদি কলকাতায় যায় দেখতে পাই, এভাবেই বাচ্চাকে বেঁধে নিয়ে যায় ওরা। সো উই আর ক্রসিং উদলাবাড়ি। হ্যাঁ, উদলাবাড়ি ক্রস করে যাচ্ছি। মাকে ছেড়ে আমাদের ব্রেকফাস্ট এখনো শুরু কোথায় বড় চিন্তা করছি, ডান দিকে ব্রেকফাস্ট হবে নাকি? ইয়েস, হতে পারে। ক্যান বাদিকে হলে বেশ ভালো হবে। চলো, এই যে রেস্টুরেন্ট পেয়েছে একটা, কি আছে খাবার দাবার ব্রেকফাস্ট করছি। আছে, ব্রেকফাস্ট কিছু। উদলাবাড়িতে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আমাদের চাউমিন মেনু আগে টুকটাই খেলাম, কিন্তু এখন এই এগ চিকেন চাউমিনটা খেতে হবে। হ্যাঁ, ফর্কটা দরকার ছিল। এখানকার স্পেশাল চাটনি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাহ, যিনি চাউমিনটা বানিয়ে দিলেন উনি বলছেন যে দোকান চালায় সে নেই, কারণ আমাদেরকে স্পুন দিয়েছিল, তো স্পুন দিয়ে নুডলস খাওয়াটা একটুখানি কষ্টকর, উনি জানে না ফক কোথায়। খেয়ে দিয়ে 8 ঘন্টা পরেই আমাদের পাহাড়ের ওয়াইন্ডিং রোড হবে। খুবই প্রিয় জায়গা পাহাড়, সারা জীবন হার্টথ্রব। পরে আবার ভিডিও করে চেল ব্রিজ।
না, দেখেছো? ওয়াও, দেখো ব্রিজটা কত কমলা। বাড়িগুলো দেখো। না না বলে ঝর্ণাটা ভালো আপার থাকবে। যাবে না, যাবে চলো। সেই ওইখানে ছবি তোলা যাবে, চলো। আমরা এখন গরুবাথান পিকনিক স্পট এসেছি। আর গরুবাথান নামটা কেন জানি না, হয়তো এই গরুগুলোর জন্য এরাই জল খেতে এসছে। পার করে চলে গেল, এই যে পার হচ্ছে এখন চেষ্টা করছে। ওরা ওপারে গেছে ঘাস খেতে, আর আমরা এখানে ছবি তুলছি, ভিডিও করছি, পিকনিক স্পটটা দেখছি। আমাদের বাইকটা রাখবেন কোথায় দেখতে পাচ্ছি, ওই যে বাইক দাঁড়িয়ে রয়েছে ওখানে। হ্যাঁ বলছি, কিছু বলবে না? আমার অন রয়েছে, কিছু বলতো না। অ্যাকচুয়ালি আমি আমার ভাইয়ের মেয়েকে কল করে একটু দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ ছোটোবেলায় ছড়ায় পড়েছি না, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, গাড়ি পার হওয়া তো দেখা যায়, গরুকে সত্যিকারই চোখের সামনে দিয়ে গরুবাথানে ঝর্ণার জলের এখানে পার হয়ে যাবে। অবিরল দৃশ্য মুভির জন্যেই নামা হলো। আমি তো নামতে চাইছিলাম না, পার হয়ে রাস্তা দিয়ে রাইডিং করতে করতে চলে যেতে চাইছিলাম, কিন্তু ওর বললো নামতে। নামার পর তো অসাধারণ দারুণ না, চারদিকে পাহাড়, চারিদিকে পাহাড় রয়েছে। খুব সুন্দর আওয়াজটা, শব্দটা এত সুন্দর জলের। আমার অলওয়েজ জলের শব্দ পছন্দ। আমার ফেভারিট হচ্ছে সি সাইড, আর গুবিয়ারের ফেভারিট হচ্ছে হিলস এরিয়া। তো ওর পছন্দ মতো জায়গায় আসা হয়েছে, কিন্তু আমার ভালোবাসার জলের শব্দ আমি পেয়ে গেছি এখানে। অসাধারণ প্রকৃতির সুন্দর দৃশ্য, পাথরগুলো এত সুন্দর। See the size, how big the stone is. ওই পাথরটাও কত বড়। দ্যাটস দ্য ব্রিজ, ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম নিচে নেমে। এগুলো সব এখানকার হোমস্টে। গুবি দাঁড়িয়ে আছে, রেডি হচ্ছে নিচে নামবে বলে। সারাটা পাহাড়ের কোল জুড়ে ছোট ছোট হোমস্টে। আমরা এখন অ্যাম্বিয়াক ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। ওই যে গুবি দাঁড়িয়ে আছে পেছনে দেখা যাচ্ছে। সব এই ফটো জোনে দাঁড়িয়ে ফটো তোলার জন্য, অন্যান্য টুরিস্টরাও খুব এক্সাইটেড। গুবির দিকে যাচ্ছি এবারে। Again we are ready to ride. Gubi is waiting for me. Get up. Here he is. এখানে অ্যাম্বিয়াস ভিউ পয়েন্টটা এমন খুব একটা বিশাল কিছু হামনি ভিউ নাই, এর থেকে বেটার আমরা একটাকে দেখে এসেছি। বাট অ্যাম্বিয়াস ভিউ পয়েন্টটা রাস্তাতেই পড়ে, ভেরি ইজি ওয়ান, মানে কোথাও যেতে হচ্ছে না, রাস্তায় চলতে চলতেই ভিউ পয়েন্ট। তাহলে বেরোনো যাক, পরেরটা ওয়েট করছে আমাদের জন্য। সি ইউ দেন, চলো উঠে পড়ো। বর্ষ নেমেছিল বলে এখানে এইভাবে পাঁচিল দেওয়া রয়েছে।
সাপলুকু খেলায় নেমে পড়েছি। খানিকক্ষণ আগে সিঁড়ি দিয়ে বইতে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম, এখন আবার কোনোভাবে সাপের মুখে পড়ে আবার তরতরিয়ে নেমে যাচ্ছি। গাড়ির স্পিড কন্ট্রোল করে করে খুবই অসাধারণ ড্রাইভ করছে। নামতে নামতে আমাদের বাঞ্জিকটটা সামহাও ছিঁড়ে গেছে, ব্যাগটা হ্যাং হয়ে গিয়েছিল পুরো। আমার যদি সেই ছেঁড়া বাঞ্জিকটটা দিয়েই ব্যাগটাকে সেফলি বাঁধার চেষ্টা করছি। বেঁধেও ফেলেছে অলরেডি। আশা করি আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো এইভাবে। তারপর ও তো সবসময় সব কিছু সেফটি টুলস এক্সট্রা ক্যারি করে। চিন্তা নেই, ও বলে দিয়েছে চিন্তা নেই। বলে দিয়েছে মানে বলে দিয়েছে, বল দিয়া বল যাচ্ছি আমরা অন্ধকার থেকে এবার একটু আলো এলাম, জঙ্গলের অন্ধকার থেকে আবার কেমন কি ও জঙ্গল ক্যাম্প বলে এটা জানি না, ওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প না, তুমি যাও ওই জন্য নয়, কারণ আমাদের তো অলরেডি তুমি ট্রিপটা রেডি করে রেখেছো না, এখন যদি আমরা আবার রিরুট করি আমাদের প্ল্যান করে রেখেছো যেতেই কোলাখাম হোমস্টে। রাস্তায় যেতে যেতে জঙ্গলের ধারে কিছু বাঁশ গাছের পাশে একটা ফুল গাছ দেখতে পেলাম আমরা। ফুলগুলো পুরো উল্টো করে ঝুলছে, দেখতে একটা ধুতুরা ফুলের মতো, কিন্তু রংটা ইয়েলো। ফুলগুলো পুরো উল্টো ঝুলছে, তার মানে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে মুখ করে ঝুলছে। এটা প্রাইভেট গাড়ি, নামছি, শুধু স্লোপটা দেখো সবাই। ক্যামেরা না বেশি বুঝতে পারা যায়, বুঝতে পারা যাবে সত্যিই তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। হ্যাঁ সত্যিই ক্যামেরায় বোঝা যাচ্ছে, ক্যামেরা কিচ্ছু বোঝা যায় না, প্লেন করে খুবই সাবধানে সতর্কতা অবলম্বন করে করে ইন্ডিয়ার গাড়ি চালাচ্ছে। বুঝতে পারছি পেছনে আমার ঘুমিয়ে আসছে, সেফটি চিন্তাটা বেশি কাজ করছে।
চাইনিজ তো অলওয়েজ আমার ফেভারিট ফুড। আজকে লাঞ্চে ভাত তো খাওয়া হলো না, রবি আর আমি এসেছি। এটা হচ্ছে চিকেন ওয়ন্টন আর এটা হচ্ছে থুকপা। আমরা এখন চাঙ্গি ফলসে নামবো। এই যে নামার সিঁড়িটা এখান দিয়ে দেখা যাচ্ছে। একটুখানি কষ্ট হয়ে গেছে, গরম খাবারটা শ্বাসনালীতে আটকে। তাড়াতাড়ি করে আমাদের নামতে হবে, এরপরে আবার সেই ভয়ানক রাস্তা দিয়ে আমাদের বাপাস যাওয়া। আমরা এখন তাই তো বৃষ্টি হতে পারে। আমরা এখন চাঙ্গি ফলসে নামছি। যেতে নাকি এখানকার লোকাল লোক যদি 10 মিনিট লাগে, আর আমাদের লাঠি নিয়ে 20 মিনিট থেকে 8 ঘন্টা লাগে। কিন্তু আমরা লাঠি নিয়ে নিয়ে আমরা লোকাল বলে নিজেদেরকে মনে করছি। আর কুকুরটাও লোকাল, লেজ থেকে বেড়ে যাচ্ছে। আর আমরা এখন আমি আগে যাবো। তুমি আগে যাও, কিন্তু তোমাকে ধরতে পারবো না। তাহলে আমি পড়বো না, সবাই বলে পড়বো না, যেতে দাও না। দেখো রাস্তাটা দেখেছো কেমন? এই দেখো এই সরু দিয়ে নেমে খুবই ঠান্ডা হেঁটে যাচ্ছে লোকেরা। বিশেষ কিছু নয়, ভাবলি এরকম। ওই যে নিচে নামতে হবে। আমরা 15 মিনিট মতন আটকে ছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে। বহু লোক ফেরত চলে গেছে, আমরা যাইনি। আমরা ছোটটা শেডে মাথা লুকিয়েছিলাম। এখন আবার লাঠি ছাড়াই কিন্তু আমরা হেঁটে চলেছি। বৃষ্টি হোক আর যা হোক না কেন, আমরা নামছি, আমরা থামছি না। কত দূর যাই না দেখা যাক। এভাবে সিঁড়ি, ভেজা রাস্তা, তার মধ্যে দিয়ে চলে যাবো। ওদিকে ঝর্ণার একটা আওয়াজ পাচ্ছি আমরা। কি বলো তুমি, কেমন লাগছে বলো? বৃষ্টির মধ্যে কেমন লাগছে? অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার তো চেপে এসে হচ্ছে সেই চেঙ্গি ফলস, যার জন্য আমরা চেঙ্গিস খানের মতন উপর থেকে লাফিয়ে লাফিয়ে নেমেছি। আর নিচে এইখানে পড়ছে। বৃষ্টিটা হয়েছে বলে জলটা বেড়েছে আর কি। এখান থেকে আবার জল নেমে গিয়ে, জল পড়ার যে ফোর্স আর এখান থেকে সরু করে নামার যে ফোর্স, এটা একরকম নয়। জলটা তাহলে অন্য দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সুন্দর হলো। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছিল? মানে অ্যাডভেঞ্চারে চেপে দিদির সাথে অ্যাডভেঞ্চারাস জার্নি, হয়ে জার্নিটাকে আরো বেশি অ্যাডভেঞ্চারাস করে দিল। সাবাস। তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। এটা দরকার ছিল, ছবি তুলে নিই, তা বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো একদম চলো। অ্যাডভেঞ্চার দেখে আর কিছু অপেক্ষা করে আছে না, যদি রাত্রেবেলা ফেরাই কিনা। এখন এখান দিয়ে আমরা পেরঙে যাবো কিন্তু তার গ্যারান্টি নেই, কারণ রাস্তাঘাটের যে অবস্থা আছে। আর ও যদি রিস্ক নেয় আমিও সাথে। ঠিক আছে, দেখা যাবে। জয়ের পরাজয় কোনদিন আমি হতে পারি। বেশি হলে সার্লি করতে হবে গাড়িটাই আর কি। ওকে। কি সুন্দর পাহাড়ের গা দিয়ে মেঘগুলো পেজা তুলোর মতো উড়ে যাচ্ছে। আমরা এখন কোলাখামে একটা জায়গায় থেমেছি, একটা রিসর্টের সামনে। হোমস্টে, নট রিসর্ট, এখানে তো সব হোমস্টে। সেখানে এই ফুল গাছটা আমি আগেও যাওয়ার সময় দেখিয়েছিলাম, যখন চাঙ্গি ফলসের দিকে যাচ্ছিলাম। এইটাকে বলে পাহাড়ি ধুতরা ফুল। আজকে অনেকেই এখানে, আমাদের কলকাতায় তো সব নীল পুজো করছে, আমার দিও করেছে। মানে ভগবান শিব ঠাকুরের পুজো, যাদের সন্তান আছে তারা সন্তানদের মঙ্গল কামনার জন্য এই পুজো করে। তো ওখানে দেখলাম পুজো করেছে শিব ঠাকুরের মাথায়। এই ফুলটা এরকম উল্টো করে দেওয়া রয়েছে। আমি দুটো ফুল নিয়েছি গাছ থেকে। জাস্ট ফুলের সাইজটা বোঝা যাচ্ছে কিনা জানি না। ইট ইজ সো বিগ, মানে এতটা বড় ফুলটা, এত সুন্দর গন্ধ। আমি দেখাচ্ছি, দিস বিগ দ্য ফ্লাওয়ার। লাভার দিকে যাচ্ছি, কোলাখাম। লাভা আর মাত্র 850। কিন্তু যে পরিমাণে মেঘের মধ্যে যে আমরা যাচ্ছি, এটা কিন্তু কোনো নর্মাল কুয়াশা নয়, পুরো মেঘ। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। তাই সন্ধ্যাবেলাতে অন্ধকার হওয়ার আগেই পর্দা কাশি। আমরা কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না, কিন্তু করে পড়ার দিয়ে গড়িয়ে যেতে পারি, সেটাই আমাদের ভালো। সব
এই ব্যাপারটা কিছু করা যাবে না, কাজ বন্ধ করে দিয়ে আজকে এদিকে দৃশ্য মিস করছি, কপিও করলো না আমি রাস্তা চলে এসেছি, মেন রাস্তা হয়ে গেল শেষ। পড়েছি মেন রাস্তায়। কতটা ডিপ জল ওখানে ওই দূরে মেজারমেন্ট দেওয়া আছে এখানে, ভাবা যাচ্ছে না কে নামবে ঠান্ডার মধ্যে। ঠান্ডা না জমে গেলে দূরে ওই যে দেখা যাচ্ছে আর মেঘ, ডাক্তার ছাড়া উঠতে পারবে না। আকাশ পুরো ঢেকে গেছে, গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না। লাভাতে বেশ ভালোই, মানে এখানে এখানে প্রচুর গেস্ট হাউস, প্রচুর এখানে পাহাড়ের কোন মাথার উপরে ঘর রয়েছে একটা। ওটা লাভা বাজার অ্যাকচুয়ালি, মোনাস্ট্রির উপর দিয়ে আমরা যে নেমে আসলাম ওটাই লাভা বাজার। সব এখানে দেওয়ালের গায়ে গায়ে নাম লিখে লিখে গেছে। কত লাইট চিকমিক করছে, যুগ্ন কত বাড়ি, কত লাইট দূর থেকে বোঝা যায়। এদিকের পাহাড়টা কিন্তু পুরো ডার্ক, হ্যাঁ ওদিকে কোনো জনবসতি নেই, কিন্তু এইদিকে পুরো জমে উঠেছে। ইয়েস। কি দারুণ লাগছে দেখতে, মিটি মিটি তারা। চলো আবার স্টার্ট করা যাক। আমরা এখন চলে এসেছি পেডাং নীলপাহাড়ি রিসর্টে। এত সুন্দর রুম, আমি তো অবাক হয়ে গেছি, এক্সপেক্ট করিনি। মানে অ্যাকচুয়ালি ফোনে তো পাওয়া যায় না, ভেবেছি একটা হবে অ্যাভারেজ, কিন্তু এটা তো দুর্দান্ত। বাইরে দেখালে পরে তো মানে পাগল পাগল মনে হবে, এত ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছে ভর্তি, এবং এসব ফুলগুলো পাহাড়ি ফুল। এটা একটা অন্য কালার, কত রকমের ডালিয়া ফুটেছে এটার মধ্যে। দুর্দান্ত। তো এখানে পৌঁছে গেলাম, এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে একটু চা আর একটু পকোড়া খাওয়া। তবে কিছু লাগেজ এখনও আনা হয়নি, এখানে কিছু জিনিসপত্র রেখেছি জাস্ট, আর লাগেজটা আনতে যাবো এখন। ততক্ষণে হাত পা গরম করে ফেলতে হবে লাগেজ। তাহলে আমরা এখন লাগেজ আনতে যাচ্ছি। বাইকটা রাখা আছে এই দিকে, এই পাশ থেকে ও পাশে। এখান দিয়ে বেরোবো আমরা, বেরিয়ে বাইকের খোঁজ থেকে নিয়ে আসবো। তাহলে চলা যাক, জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপরে গরম গরম পকোড়া খেতে হবে। আর পারছি না তো, কাপড়ে ঠান্ডা না সত্যি। ঘুরতে এসে এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। আমাদের কলকাতায় তো প্রচণ্ড গরম, আর এখানে এত ঠান্ডা যে আমাদের হাত পা জমে যাচ্ছে। এটা হচ্ছে একটা নিহারের নারকেল তেল, কোকোনাট অয়েল ছাড়া রাত্রেবেলা মুখে হাতে পায়ে না মাখলে এত ড্রাই লাগছে, তো একটা কিনে নিয়ে আসলাম। এসে দেখছি জমে রয়েছে, এখন আমাকে এটা ড্রায়ার দিয়ে গরম করতে হচ্ছে। যাচ্ছি, যে দুটো ব্যাগ রয়েছে এখনো গাড়ি থেকে, সেটা আনার জন্যে নিয়ে আসি গিয়ে। এখান দিয়ে যাওয়া যাবে। এখানেই রেস্টুরেন্টও আছে, অনেক কিছু খাওয়া যাবে, রাতেবেলা ডিনার করবো। দারুণ। ফুলে ভর্তি জায়গাটা। ডিনার রেডি হয়ে গেছে, তাই ডাকতে এসেছে আমাদের। চলো
করে দাও তাহলে ওইখানে ডিনার টাইম এই নিয়ে দুবার ডেকেছে আর আমরা ওটাখানে ভাবছিলাম যে খিদেটা বেশি পাক কিন্তু যেতে হচ্ছে কতক্ষণ আর ওদের বসিয়ে রাখবো শীতের জায়গায় নো 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 অনলি মাই মোবাইল ইয়োর ওয়ান ইজ নট উইথ মি আমাদের রুম নাম্বার হচ্ছে 110 এনভায়রনমেন্টটা খুব ভালো আমি নামটা লিখে দেবো এখানে আর ফোন নাম্বারও যদি পেডংয়ে কখনো কেউ স্টে করো তাহলে মানে এত ভালো একটা এনভায়রনমেন্ট এত সুন্দর একটা হসপিটালিটি আবার খাবারটা কেমন হয় সেটা দেখে এনে ভিডিও করবো মানে हाँ हाँ टायर्ड नहीं हुआ? हम टायर्ड नहीं होते कभी हम ऑलवेज ऐसे रहते हैं चावल का दाल और बीच में अगर कुछ भी मिक्स कर सकते हैं रोटी चावल ठीक है বুফেতে এখানে খাবার দাবার নিয়ে নিচ্ছেন ম্যাডামজি আমার জন্য সার্ভ করছে টেবিলে এখানে বসেছি এখানটাতে সবজি টবজি এখানে আছে আরো সবজি আছে একবার কি ডালটাও নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ একদম এনভায়রনমেন্টটা খুব সুন্দর গানও বাচ্চা সুন্দর এখানে খুব ভালো জায়গাটাও এত সুন্দর না খুব সুন্দর ব্যাপারই আলাদা রাইসটা তো খুব সুন্দর ভালো চা ডাল আছে করলা সবজি আছে মিক্সড ভেজিটেবলস আছে আর চিকেন আছে সালাদ আছে পাপড় আছে সালাদ পাপড় চিকেন তো চিকেনটা আমরা এখন নিয়ে নিই পরে নিয়ে আসবো আগে এটা দিয়ে খেয়ে শেষ করি তবে এত ভালো একটা আয়োজন হ্যাঁ হ্যাঁ একদম আর বোস যিনি আছেন অসাধারণ নিজে রান্না করেছেন এবং এত ভালো ব্যবহার আমরা তো আমরা তো আবার আসবো এখানে এই হোমস্টেটার হসপিটালিটি এই হসপিটালিটি এত ভালো ওনার হাজবেন্ড ওয়াইফ দুটো ছেলে না ফার্স্ট দিন এতবার চেক করতে হবে না ফার্স্ট তোমার বটটাকে বড় ঠিক করে আমরা আমাদের সেকেন্ড এই দিকে তাকিয়ে আমরা আমাদের সেকেন্ড এরকম ডিস্টার্ব করে কথা বলে জানি বলো ছন্দ নেই নাকি কোনো মনে হচ্ছে না বেকি বেকি শোনা না এদিকে তো কথা বলছি এদিকে তাকিয়ে ওদিকে কিছু বলবো না বলো তো ভিডিও আর তো বাস আসছে না আগেও দেখি তো তখন বললে আবার লাস্টটা বলে নি সকাল থেকে বলে নি এখন ঠিক নেওয়া যাবে সকাল থেকে বলবো যে রাস্তায় আমার রাস্তা তোমার নাম দিচ্ছে না রাস্তা কথা বলবে বলো সেকেন্ড ডে জার্নিতে আমাদের নীল পাহাড়ি রিসর্টে যেখানে গুবি নিয়ে এসছে নাইট স্টে করাতে হোমস্টে রিসর্ট কাম হোমস্টে এখানে যারা ওনার রয়েছেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ এত সুন্দর হসপিটালিটি ওনাদের মানে তুলনা নেই কোনো একদম দোকান থেকে শুরু করে আমরা ডিনার করছি ডিনার করতে বসা পর্যন্ত এত সুন্দর হসপিটালিটি মানে হোমস্টে লাইক এরকম হওয়া উচিত যে একদম ঘরে মা যেরকমভাবে ডেকে খাওয়া দাওয়া দেরি যায় তাড়াতাড়ি উনিও দুবার তিনবার ছেলেদের পাঠিয়ে নক করতে দেরি হচ্ছে তাড়াতাড়ি যাতে টাইমে খেয়ে নিই এবং আমরা এন্ট্রি করার সাথে সাথেই এখানে कभी जिज्ञासा करा जाता है आप लोग थके नहीं हैं मतलब शी कैन फील कि कोई बाइक राइड करके आए हैं इतना जर्नी करके आए हैं तो मस्ट भी दे कैन टायर तो पहले मतलब वो सवाल वो उनसे हो गया है तो এত সুন্দর একটা ভাবতে পারছি না দেখো এত ভালো না জায়গা নিয়ে
থ্যাংক ইউ সো মাচ গুবি। হোপ আমার সাউন্ড এখন ক্যামেরায় এসছে। এবার তাহলে খাওয়াটা শেষ করি, তারপর কাশি হবে আবার, তাতে কয়েক ধরে কাশিতে ভুগছি। ডাল চুপ চুপ ভালো খেতে। यहाँ से आप सीधा चला जाइए हनुमान अब्दुल्ला मंदिर पद्म समुद्र स्टैचू साइंस सिटी डेलो पार्क। हाँ ये तो सुबह हाँ सुबह वहाँ से आपको कैक्टस गार्डन जो बोला है ना, तो वहाँ से कालिम्पोंग निकलना ही चाहिए। हाँ कालिम्पोंग टाउन से आपका 1.5 किलोमीटर्स ये है आपका कैक्टस गार्डन। कैक्टस गार्डन के बाद उसी रास्ता से ऊपर जाएगा तो आपको गोल्फ कोस्ट गार्डन, मॉर्गन हाउस, दुर्बिन मोनास्ट्री। कहाँ से फिर उसी रास्ता होके यहीं पे एक मार्केट है अलगड़ा, वहीं पे आना चाहिए। यहाँ से जाएगा 2 किलोमीटर अलगड़ा मार्केट, लेकिन आपको इसी रास्ते से जाएगा उसी रास्ता होके आना चाहिए। और रिसॉर्ट से पहले पाइन ट्री 6 माइल से पाइन ट्री फॉरेस्ट है पूरा टोटली। और उसके बाद रिसॉर्ट बैक करके आपको 9 माइल निकल सकता है। 9 माइल लाभो पोस्ट से आगे एक रास्ता टाउन है, तो उसी रास्ते से जाने से आपका गुम्बा डाँडा और भी मिल जाएगा। गुम्बा डाँडा क्या है? हाँ गुम्बा डाँडा से आपको लोलेगांव से चापोल। हाँ लेकिन अच्छा व्यू बहुत है, कवर तो कर पाएगा बाइक में तो कोई इतना सुबह निकल रहा है तो आराम से एकदम। हाँ ठीक है, तो कर लेंगे। तो हमारा जो होस्ट है हमें गाइड कर दिया है ऑलरेडी, ভালোই হবে। কাল সকালবেলা সেই প্ল্যান অনুযায়ী করবো, সারাদিন ধরে ঘুরতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू।